কোন রাজনৈতিক দল ধরবেন, এই দলের টপ টু বটম দুই একজন লোক খুঁজে পাওয়া যাবে কম, যারা আসসালামু আলাইকুম শুদ্ধ করে বলতে পারে, বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে বলতে পারে, ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম সালাম দেয় কিনা? এই তো ধর্ম নিয়ে রাজনীতি। এরপরে ইলেকশনের আগে বড় টুপিটা, ধর্ম নিয়ে রাজনীতি আমরা করলাম না আপনি করলেন। আসসালামু আলাইকুম সালামটা কি শুদ্ধ হলো? এই লোকের আত্তাহিয়াতু শুদ্ধ না, দোয়ায় কোন শুদ্ধ না, নামাজ শুদ্ধ না, বিবাহ শুদ্ধ না, ওর সম্পদ হলো সব জনগণের সম্পদ। এই ভদ্রলোক বাটপার বলে কোরআনে রাষ্ট্রনীতি নেই। আল্লাহ লানত তোর উপরে। ইয়াতুযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, যারা দর্শন করবে তাদেরকে 100 বেত দাও। কে বলেছেন? যদি এমনটা হয় তাহলে অধিকাংশ রাজনীতিবিদ দৈনিক 2 বার করে 100 বেত খাবেন, ঠিক কি না? রাজনীতিবিদদের চরিত্র বলতে কিছু আছে, আপনারা দেখেছেন? দুষ্টামি করার পর ওইখানে গিয়ে ছাতার নিচে আশ্রয় নেয়, তখন আর বিচার হয় না। সেঞ্চুরি করে তখন আর বিচার হয় না। এজন্য এই সুবিধাবাদী লোকগুলো আল্লাহর কোরআনকে বলেছে ধর্ম নিয়ে রাজনীতি করবেন না, অর্থাৎ ধর্মের মধ্যে কোনো রাজনীতি নেই। এগুলো হচ্ছে সরল বাটপার। যে আল্লাহ তোমার অক্সিজেনের নীতি দেন, অক্সিজেনের নীতি দেন, ব্রেনটা সুস্থ রাখেন, তোমার রাত আর দিন দেন, তোমাকে ভালো রাখেন, তোমাকে ছেলে দেন মেয়ে দেন, ওয়াজআলু মাইয়াশাউ আকিবা, যে আল্লাহ চাইলে তোমাকে বান্দা রাখেন। কত মানুষের বাচ্চা হয় না। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জিকির করেন, আমি এর বিরোধী নই, বরং আল্লাহ যে বলেছেন ফাআলাম, সুতরাং জানো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললে পচা নারী বুড়ি মুহাম্মাদের মাথায় চাপিয়ে দেওয়া হয়, সাজদা থেকে উঠতে দেওয়া হয় না, তায়েফের ময়দানে মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধরে মুহাম্মদকে রক্তাক্ত করে মেরে ফেলতে চায়, দেশান্তর করে দিতে চায়, হত্যা করতে চায়, শুধু একটা কথার কারণে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আর আপনি আর আমি লা ইলাহা ইল্লাল্লাহর দরবার 50 বছর 100 বছর রাখলেও কোনো ক্ষতি হয় না, আমাকে যেতে বলে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 40 বছর পর্যন্ত যারা কলিজার টুকরা মেনে নিয়েছে, শুধু রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ওই জাতির লোকেরা বুকেতে দূরের কথা এখন ধাক্কা দিয়ে মেরে ফেলতে চায়। শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মক্কার মানুষ 40 বছর যাবত আল আমিন বলেছিল, সবচেয়ে বিশ্বস্ত মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষ, আমানতদার, পরোপকারী, বিচার করলে বিচার সবাই মেনে নেয়, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম কত বছর? 40 বছর। 40 বছর পর রাসূলের কাছে যখন নবুয়তের ওহী নাজিল হলো, 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়, কত হলো? 23। ইসলাম এর সূচনা লগ্ন, অর্থাৎ ওহী নাজিলের পূর্বে 40, 23 আর 40 মিলে কত হয়? 63। 40 বছর পর্যন্ত যে জাতির লোকেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সবচেয়ে বড় বিচারক মনে করতেন, সবচেয়ে বড় বিশ্বস্ত মনে করতেন, সবচেয়ে বড় ভালোবাসার মানুষ মনে করতেন, আমানতদার মনে করতেন, মীমাংসাকারী মনে করতেন, বিচারক মনে করতেন, 40 বছর পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কোরআন দিয়ে কথা বলা শুরু করেছেন, তখন একই জাতির লোকেরা আল্লাহর রাসূলকে পাগল বলা শুরু করেছে। খুব বুঝে বুঝে নাউজুবিল্লাহ বলবেন, মনে করবেন না যে এই আবু জেহেলের বংশরা এখনো ঘুমিয়ে আছে। আমি কিছু কথা আপনাদেরকে কোরআন থেকে কোট করে বলবো, আয়াত এবং সূরা নম্বর সহকারে। আপনারা এখান থেকে খোরাক বের করবেন। আপনাদের আমি জিজ্ঞেস করতে চাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলে পাগল ছিলেন? কেন পাগল হলেন বলেন, সবাই বলেন। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে পাগল হলেন, এ কথা তো ঠিক। এর আগে সবার কাছে ভালো ছিলেন কিনা? আল আমিন ছিলেন কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার পাদদেশে এসে দেখলেন জাহিলি সমাজ খুনাখুনিতে লিপ্ত। রাসূল জিজ্ঞেস করলেন, হে আমার জাতির লোকেরা, তোমাদের কি হলো? জাতির লোকরা সকলে বলল, মুহাম্মদ, এই মীমাংসা তুমি করতে পারবে না। আমাদের দলীয় লিডার যারা, তারা ব্যর্থ হয়েছে। রাসূল বললেন, বলো না কি বিষয়? তারা বলল, হাজারে আসওয়াদকে কেন্দ্র করে ঝগড়া হয়েছে। কে হাজারে আসওয়াদকে নির্দিষ্ট জায়গায় রাখবে, এটা নিয়ে কোনো ফয়সালা হচ্ছে না। প্রত্যেক দলের গোত্রের লোকেরাই তার লিডারকে প্রাধান্য দিয়েছে। রাসূল বলল, এমন প্রাধান্য দেওয়ার, এমন নেতৃত্ব দেওয়ার লোক কতজন? বলল, এই কয়জন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর বিছালেন, চাদরের মধ্যে হাজারে আসওয়াদকে দিলেন নিজ হাতে, আর প্রত্যেক দলের লিডারদেরকে বললেন, তোমরা চাদরের চতুর্দিক থেকে সবাই মিলে ধরে এই পাথরটাকে রুকনে ইয়ামানিতে, আল্লাহর ঘরের কোণায় স্থাপন করে দাও, তাহলে সকলে মিলেই রাখা হবে, কারো একা ক্রেডিট হবে না। এই ফয়সালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেওয়ার পরে সকলে বলল, হ্যাঁ, এটাই তো ঠিক। আমরা কেউ আর পাথরে হাত দিলাম না, চাদরে ধরে সকলে মিলে প্রতিস্থাপন করলাম। কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই বিচার তারা মেনেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার জাতির লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর পাশে এই মক্কার কুরাইশ বংশকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা জাতির লোকেরা ওত পেতে আছে, তোমাদেরকে মেরে ফেলবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? তারা সবাই চিৎকার করে বলল, আপনি আলামিন, আপনি আমাদের জানের টুকরা, আপনার বিচার ফয়সালা আমাদের কাছে সর্বোচ্চ, আপনি বললে বিশ্বাস করব না এমনটা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার জাতির লোকেরা, তোমরা যে দিন, তোমরা যে বিচার ব্যবস্থা, দেশ পরিচালনার যে নীতিমালা এঁটেছ, এটা আসলেই ঠিক নয়। এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দিয়ে আল্লাহর দেওয়া বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করো। আল্লাহ বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতি ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান, আয়াত নম্বর 18। আল্লাহর কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত দিন এবং ধর্মের নাম হলো ইসলাম। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যারা ইসলাম ছাড়া অন্য কিছুকে নিজের দিন বানাবে, নিজের রাষ্ট্রনীতি বানাবে, চলার নীতি বানাবে, বলার নীতি বানাবে, রাষ্ট্র পরিচালনার নীতিমালা, সংবিধান বানাবে, আল্লাহ বলছেন, গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, আল্লাহ সেটা গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই কথা রাসূল বলার শেষে উতবা, শাইবা, আবু লাহাব এরা চিৎকার করে বলল, মুহাম্মদ, তুমি আমাদের সময় নষ্ট করেছো, এমনটা করা ঠিক হয় নাই। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ যখন থেকে বলা শুরু করেছো, তখনই আমরা বুঝতে পেরেছি তুমি আমাদের সব বন্ধ করে দিতে চাও। চেয়ারম্যান সাহেবের দরবারে বিচার হলো, সকলেই চোরের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলল, এই চোরের হাত কাটা দরকার,
অথবা চোরের মাথা পরিষ্কার করে বাজারে বাজারে ঘোরানো দরকার। চোরের বিচার ফয়সালা হয়ে যাওয়ার পর একা আপনি যদি হাত তুলে বলেন না, এটা হতে পারে না, এ বিচার মানে না, তাহলে সমাজের সব লোক আপনার পক্ষে যাবে না বিরুদ্ধে যাবে? বিরুদ্ধে যাবে না পক্ষে যাবে? কারণ বিচারক সব কিছু মিলে বিচার করেছেন, সাক্ষী সমর্থ সব পেয়েছেন এই চোরের বিরুদ্ধে। আমি যখন একা তার পক্ষে কথা বলি, সমাজের সব আমার বিরুদ্ধে যাবে কিনা? ইতিপূর্বে মক্কার মানুষেরা উলঙ্গ হয়ে মক্কা তাওয়াফ করত, এখানে ভোজ দেওয়া হতো, চাঁদাবাজি করা হতো, মিথ্যা আল্লাহর নামে, মিথ্যা রব খোদার নামে, ইয়াগুস ওয়া ইয়াউকা ওয়া নাসরা এমন মূর্তির নামে পূজা করা হতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, না, এটা এমন হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ 47 নম্বর সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জেনে নেন, জানেন অথবা বুঝেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এখানে প্রথম মেসেজটা লা দিয়ে শুরু হয়েছে। লা মানে হলো এখন পর্যন্ত যত সব ধর্ম, যত বর্ণ, যত গোত্র, যত সংবিধান, যত আইন, যত কানুন, যত ল, যত রাষ্ট্রনীতি রয়েছে, কোনোটাই চলবে না। লা মানে নেই। উপাসনা যদি উপরে এক আল্লাহর হয়, নিচে উপাসনা কার হবে? আপনি সাজদা দেন কাকে? সাজদা দেই কাকে? কার ইশারায় চাঁদ ওঠে? কার ইশারায় সূর্য ওঠে? লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূরা রহমানে আল্লাহ বলেছেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে আমার জাতির লোকেরা, যদি চাঁদ আল্লাহর আইনে চলে, সূর্য আল্লাহর আইনে চলে, আল্লাহ তাআলা সূর্যের পরিচালক, পুরা পৃথিবীর সূর্য ঘোরার পর আল্লাহর কাছে আল্লাহর কুদরতি পায়ে সাজদা করে, আল্লাহ যখন অনুমতি দেন এটা আবার পরের দিনের জন্য পূর্ব দিক থেকে উদিত হয়। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই সূর্যকে আল্লাহ তাআলা একদিন আইন ঘুরিয়ে দিবেন, বলবেন পশ্চিম দিক থেকে উদিত হও, তখন আর তাওবা কবুল হবে না। এ আমার আপনার নদীর মধ্যে যে জোয়ার ভাটার স্রোত, এটা কার অর্ডারে হয়? এই যে দিন আর রাত, রাতের আগমন দিনের বিবর্তন, আবার দিনের আগমন রাতের বিবর্তন, এটা কে ঘটান? আল্লাহ সূরা আলে ইমরানে বলেছেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আকাশে আল্লাহর আইন চলে, জমিনের নদীর স্রোত পানি আল্লাহর আইন মানে, চন্দ্রটা আল্লাহর আইন মানে, সূর্যটা আল্লাহর আইন মানে, গাছপালা পর্বতমালা কার আইন মানে? আল্লাহর আদেশ মানে। রাত আল্লাহর আইন মানে, দিন আল্লাহর আইন মানে, আল্লাহর আদেশ অনুযায়ী চলে। এর মধ্যে যত সব বিধিবিধান আছে, বিধিবিধানগুলো কার হওয়া দরকার? আল্লাহর হওয়া দরকার। একটু উপদেশনে আমরা বলেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখন জাতির লোকেরা পাগল বলেছে? যখন দেখলো আবু জাহেল, উতবা, সাইবা এরা সবাই মিলে 99% মানুষ তৎকালীন সময়ে প্রচলিত রাষ্ট্রনীতিতে বিশ্বাসী, একা একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন মানি না। লা অর্থ কি? একা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন লা, হতে পারে না, এটা চলতে পারে না, এমনটা হতেই পারে।
একা তিনি যখন বলছেন না, উলঙ্গ হয়ে তাওয়াফ করা না, মূর্তির পূজা করা না, আমাদের বানানো নীতি তিনি বলেছেন না। উতবা সাহেবার মূর্তি পূজা, এদেরকে আইন, এদের ওসিলা দিয়ে আইন বানানো, এদের নামে ভোজ করানো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না। মক্কাতে গিয়ে উলঙ্গ হয়ে সাজদা করা মুহাম্মদ বলেছেন না। নারী দিয়ে নৃত্য করা তিনি বলেছেন না। নারী দিয়ে দেহ ব্যবসা করা পণ্য বানানো রাসূল বলেছেন না। তার মানে ৪৭ নম্বর সূরা, সূরা মুহাম্মাদের ১৯ নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ফালাম, সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি জানেন, জাতির লোকদেরকে জানান, আন্নাহু যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই মেসেজটা মানুষের জিকিরের জন্য নয়, এই মানুষটা রাষ্ট্রীয় সংবিধান চেঞ্জ করার মেসেজ। আপনাকে যদি বলা হয় সকালে, বিকালে, সন্ধ্যায়, রাতে ১০০ বার, ২০০ বার, ৫০০ বার করে জিকির করেন, এই জিকির করার দ্বারা কাফের মুশরিকরা, মুনাফিকরা, বামপন্থীরা, নাস্তিকেরা কখনো আপনাকে জ্বালাবে না, বরং আপনার ডিস্টার্ব করবে না। আপনার ওরসে মাহফিলে তারা গরু খাওয়াবে, আপনাকে ধন্যবাদ জানাবে, কারণ তারা জানে আপনাকে জিকিরের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। আল্লাহ যদি এটা জিকিরের কালেমা হতো তাহলে বলতেন ফাযকুর ইয়া মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি জিকির করেন, আমি এর বিরোধী নই, বরং আল্লাহ যে বলেছেন ফালাম, সুতরাং জানো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললে পচা নারী বুড়ি মুহাম্মাদের মাথায় চাপিয়ে দেওয়া হয়, সাজদা থেকে উঠতে দেওয়া হয় না, তায়েফের ময়দানে মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধরে মুহাম্মদকে রক্তাক্ত করে মেরে ফেলতে চায়, দেশান্তর করে দিতে চায়, হত্যা করতে চায়, শুধু একটা কথার কারণে, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আর আপনি আর আমি লা ইলাহা ইল্লাল্লাহর দরবার 50 বছর 100 বছর রাখলেও কোনো ক্ষতি হয় না, আমাকে যেতে বলে না। সূরার নাম সূরা আনফাল, 30 নম্বর আয়াত। কোন সূরা? সূরা আনফাল 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নবীকে মেসেজ করছেন, হে নবী, হে وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا, যখন মুহাম্মদকে আর দমানো যায় না, থামানো যায় না, সবাই মিলে যখন মশারা করে, পরামর্শ করে, মুহাম্মদকে বলল, মুহাম্মদ কি চায়? আবু তালেবকে ডেকে বলল, মুহাম্মদ তো গরিব মানুষ, অর্থ কম, তোমার ভাতিজাকে গিয়ে প্রস্তাব করো, যত সুন্দর নারী লাগে সুন্দরী নারীর সাথে বিয়ে দিব, যত অর্থ লাগে সব দিব, মুহাম্মদকে আমাদের শাসন ভাগের অর্ধেক ছেড়ে দিব, তারপরে এই কথাটা বন্ধ করতে বলো। আমাদের জিকিরে কেউ এসে বন্ধ করতে বলে না, ঠিক কি না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ বললেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। এই কথাগুলো চাপা রাখার আর দরকার নেই। উলামায়ে কেরাম যেই তরিকার হন, যেই মাসলাকের হন, কথাগুলো বলেন। কোরআনের কথা না বললে আপনার জিহ্বা জাহান্নামের কেচি দিয়ে আল্লাহ কেটে দেবে। এখন আর চুপ থাকার মতো সময় নেই, কোরআনের হক কথাগুলো বলা শুরু করেন। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই মেসেজের পরে সূরা আনফাল 30 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কাফেররা গোপন বৈঠকে আপনার বিষয়ে ষড়যন্ত্র করছে, তিনটা পদ, তিনটা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, লিউসবিতুকা, আপনাকে জেলে ঢুকাবে। কারা ষড়যন্ত্র করেছে? তৎকালীন রাষ্ট্রশক্তি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 40 বছর পর্যন্ত যারা কলিজার টুকরা মেনে নিয়েছে, শুধু রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ওই জাতির লোকেরা বুকেতে দূরের কথা এখন ধাক্কা দিয়ে মেরে ফেলতে চায়, পাথর পাহাড়ের উপর থেকে মাথায় ছেড়ে দিতে চায়। কেন? শুধু একটা মেসেজ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মেসেজের কারণে রাসূলকে আল্লাহ বললেন লিউসবিতুকা, আপনাকে কিন্তু তারা জেলে দেবে।
আও ইয়াকতুলুকা, তারা মেরে ফেলবে, হত্যা করবে, আও ইখরিজুকা, কোনটা চান্স না পেলে দেশ থেকে আপনাকে বের করে দেবে, দেশান্তর করে দেবে। হে রাসূল, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, আমিও তাদের এই ষড়যন্ত্রকে দেখে রাখছি, পর্যবেক্ষণ করছি। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সব ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিবেন, নষ্ট করে দেবেন। আল্লাহ রাসূল 3.5 বছর শিয়াবে আবু তালেবে জেল খেটেছেন, খাবার দাবার বন্ধ করে দেওয়া হয়েছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুফাসসিরিন ইকরাম তার riwayate বর্ণনা করছেন, রাসূল যখন খাবার ছেড়ে দিয়েছেন, অসংখ্য দিন খাবার এনে খাদিজাতুল কুবরাকে খাবার দিতে দেওয়া হয় নাই। তো খাদিজাতুল কুবরা হাজবেন্ড খায় নাই, আল্লাহর নবীজি খায় নাই, তিনিও নিজেও খাননি, লতা পাতা ঘাস পাতা খেয়েছিলেন, অভিমান করেছেন, আমার হাজবেন্ডকে খেতে দেওয়া হয় নাই, নির্যাতন করা হয়েছে, গৃহবন্দী রাখা হয়েছে, তারপরেও আমি তার পক্ষেই রয়েছি। যত অপমান তাকে করা হলো, মক্কার সবচেয়ে ধনবতী ছিলেন তিনি, তাকে বলা হলো তুমি একটা পাগলের ওয়াইফ, তোমার হাজবেন্ড পাগল, পাগল না হলে এই প্রস্তাবকে ফিরিয়ে দেয়। আমরা মুহাম্মদকে বলেছি অর্ধেক ক্ষমতা দিয়ে দেব, সুন্দরী নারী বিয়ে করাবো, তার যত অর্থ দরকার সব দিয়ে দেব। এত কিছুর পর এই প্রস্তাব ফিরিয়ে দেয় যে সে সুস্থ না অসুস্থ। কারা বলে? সব অসুস্থরা মুহাম্মদকে অসুস্থ বলে, পাগল বলে, প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণে। দ্বিতীয় বক্তব্য হলো আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা, এরা 99% তৎকালীন সময়ের সংবিধানের প্রতি বিশ্বাসী, একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় বিশ্বাসী। সুতরাং মুহাম্মদের দলে একা মুহাম্মদ, তাদের দলে তারা সবাই। এর জন্য তারা মিলে মুহাম্মদকে বলছে তুমি একাই দল, দলের প্রধান, ভোটার একা তুমি, আর কেউ নেই, তুমি পাগল। মুহাম্মদকে তারা কেন পাগল বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফের নির্যাতন, বিভিন্ন অকথ্য অশ্রাব্য মন্তব্য, বাক্য বিনিময়, এমনকি রাসূলকে পাথর দিয়ে মেরে ফেলার ষড়যন্ত্র, গৃহবন্দী করে রাখা, জেলে রাখা, এরপর রাসূলের সাহাবায়ে কেরামকে সামনাসামনি কান কেটে দেওয়া, নাক কেটে দেওয়া, তাদেরকে শহীদ করে দেওয়া। এমন ব্যথিত হৃদয় রাসূল যখন মক্কায় দিন কালাতিপাত করছিলেন, রাসূল যাচ্ছিলেন আলে ইয়াসিরের পরিবারের পাশ দিয়ে। ইসলামের প্রথম শহীদ সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করে দেওয়া হলো। তার হাজবেন্ড ইয়াসরিব, তার সন্তানাদি যারা ছিল, তাদের উদ্দেশ্যে রাসূল বললেন ইসবির সাবরান জামিলা ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। আল্লাহু আকবার। রাসূল বললেন হে ইয়াসিরের পরিবার, একটু ধৈর্য ধারণ করো, চোখ বন্ধ করলে আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। খুবাইব, খাব্বাব, বেলাল আর সুমাইয়া। খুবাইব, খাব্বাবকে কান কেটে দেওয়া হলো, নাক কেটে দেওয়া হলো, আঙ্গুল কেটে দেওয়া হলো, অঙ্গ প্রত্যঙ্গের যা কেটে দেওয়া হতো, ঠোঁট কেটে দেওয়া হলো, জিহ্বাটার আগা কেটে দেওয়া হলো। এগুলোকে সুই সুতার মধ্যে ঢুকে মালা বানিয়ে গলায় ঝুলিয়ে দিয়ে সর্বশেষ প্রস্তাব রেখে বলল, একবারের জন্য বলো মুহাম্মদের যে কালেমা তেলাওয়াত করেছো, এই কালেমার থেকে সরে যাবে, এই কালেমার উপর আর থাকবে না, আমাদের সাথে চলে আসবে, আমাদের দলভুক্ত হবে। খুবাইব, খাব্বাব চিৎকার করে বলছিল না, কখনো আমরা এমনটা করতে পারি না, যা বলেছি একবার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়েছি, পিছনে আর যাব না। যাকে একবার বুক দেখিয়েছি, মুখ দেখিয়েছি, তাকে আর পিঠ দেখাবো না। সাথে সাথে বাঁধ খুলে তাকে জ্বলন্ত কয়লার মধ্যে রেখে উপর দিয়ে পাথর চাপা দেওয়া হলো। শুধু একটা মেসেজের কারণে 47 নম্বর সূরার 19 নম্বর আয়াত, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুতরাং জানুন, এই বিষয়টি অনুধাবন করুন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সম্মানিত, শুধু একটু আগে আমরা বলেছি আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে যা কিছু সৃষ্টি, এগুলো কার? পরিচালনা করেন কে? আমাদের জীবনের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে?
এত কিছু যিনি নিয়ন্ত্রণ করেন, আপনি তো একটা বীজ বপন করে বাসায় চলে আসেন, এই বীজকে অঙ্কুরিত করেন কে? বীজ থেকে ফসল ফলান কে? আকাশ থেকে জমিন বিদীর্ণ হওয়ার আগে আগে, শুকিয়ে যাওয়ার আগে আগে রহমতের পানি নাজিল করেন কে? এই মহাসাগর থেকে পানিগুলো আকাশে উঠিয়ে এগুলোকে রিফাইন্ড করে আবার দুনিয়ায় ভিটামিন সার সেন্ট আকারে, রহমত আকারে যিনি প্রেরণ করেন তিনি কে? শুধু এমনটি নয়, যে এলাকা ধুধু মরুভূমি, সেখানেও মহাসাগর থেকে পানিটাকে ঘূর্ণীয়মান করে মেঘমালাকে ভর করে মেঘমালা বানিয়ে স্রোতের গতির চাইতে হাজারো কিলোমিটার বেগের স্রোত দিয়ে আপনার যেখানে পুকুরের পানি শুকিয়ে যায়, কীট পতঙ্গ জিকির করে, সেখান পর্যন্ত আপনার পুকুর পুরা ভরে দিলেন কে? এখন আসমান আল্লাহর কথা শুনে আল্লাহর আইন মানে, জমিন আল্লাহর কথা শুনে আল্লাহর আইন মানে। মানব জাতির কাছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 5 নম্বর সূরা মায়েদার মধ্যে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের চলার, তোমাদের জীবনের, তোমাদের রাষ্ট্র পরিচালনার, তোমাদের অর্থনীতি পরিচালনার, তোমাদের রাজনীতি পরিচালনার, সবকিছু পরিচালনার একটা সূত্র দিয়েছি, তা হলো ইসলাম। এর নাম কি? অরাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে যদি দিন হিসাবে মেনে নাও, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের দিয়েছি। অরাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখন যারা মনে করে ইসলামে কোনো রাজনীতি নেই, রাষ্ট্র পরিচালনার কোনো নীতি নেই, ইসলামে আকাশ পরিচালনার নীতি আছে, কোরআনে আকাশ পরিচালনার নীতি আছে কিনা? কোরআনে জমিন পরিচালনার নীতি আছে কিনা? কার আদেশে চলে? আপনাকে কে বানালেন? আল্লাহ আপনাকে বানায়া পুতুলের মতো ছেড়ে দিয়েছেন। আপনি কয়দিন বাঁচবেন, কি খাবেন, কোন পথে চলবেন, এমন কোনো কিছু আল্লাহ দেন নাই, ঠিক কিনা? না দিয়েছেন? আল্লাহ আপনাকে সৃষ্টির অনেক আগে আপনার জীবন প্রণয়নের, কতদিন বাঁচবেন, কতদিন খাবেন, ডাল কতটুকু খাবেন, চাল কতটুকু খাবেন, পানি কতটুকু খাবেন, কতদিন অক্সিজেন নিয়ে বেঁচে থাকবেন, এটার ফয়সালা কে করেছেন? যিনি এত কিছু করেন, তিনি আপনার এই জমিন পরিচালনার কোন নীতি কি দেন না? দিয়েছেন। এই জমিন পরিচালনার নীতি আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার করা হয়, 5 নম্বর সূরা মায়েদা আল্লাহ বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চুন্নির হাত কেটে দাও। যারা রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে, কোন দল আর মতের নাম নয়, অধিকাংশ রাজনীতিবিদদের হাত কাটা যাবে। এজন্য তারা আল্লাহর কোরআনের আইন মেনে নিতে চায় না, ঠিক কিনা? এবার আসুন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে, জাতির মধ্যে দ্বন্দ্ব লাগায়, কোরআনের বিধান তাদেরকে হত্যা করে দাও, তাদেরকে ফাঁসি দাও। এমন লোক যদি হয়, কোরআনের বিধান মেনে নেয়, তাহলে তারা ফাঁসির কাষ্ঠে ঝুলবে। এবার আসুন 24 নম্বর সূরার নাম সূরা নূর। আল্লাহ 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যারা দর্শন করবে তাদেরকে 100 বেত দাও। কে বলেছেন? যদি এমনটা হয়, তাহলে অধিকাংশ রাজনীতিবিদ দৈনিক 2 বার করে 100 বেত খাবেন, ঠিক কি না? রাজনীতিবিদদের চরিত্র বলতে কিছু আছে, আপনারা দেখেছেন? দুষ্টামি করার পর ওইখানে গিয়ে ছাতার নিচে আশ্রয় নেয়, তখন আর বিচার হয় না। সেঞ্চুরি করে, তখন আর বিচার হয় না। এজন্য এই সুবিধাবাদী লোকগুলো আল্লাহর কোরআনকে বলেছে ধর্ম নিয়ে রাজনীতি করবেন না, অর্থাৎ ধর্মের মধ্যে কোনো রাজনীতি নেই। এগুলো হচ্ছে সরল বাটপার। যে আল্লাহ তোমার অক্সিজেনের নীতি দেন, অক্সিজেনের নীতি দেন, ব্রেনটা সুস্থ রাখেন, তোমার রাত আর দিন দেন, তোমাকে ভালো রাখেন, তোমাকে ছেলে দেন, মেয়ে দেন, ওয়াজআলু মাইয়াশাউ আকিমা। যে আল্লাহ চাইলে তোমাকে বান্দা রাখেন। কত মানুষের বাচ্চা হয় না, এমন হয় না? এর মতো বাদ দিয়ে লজ্জা লাগে না? মানুষ কত অজ্ঞ হলে বলে কোরআনে রাষ্ট্র পরিচালনার নীতি নাই। এর মতো অজ্ঞ মূর্খ বলবে না কেন? পরিসংখ্যান নেন, 2 নম্বর সূরার নাম সূরা বাকারা।
121 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি, যারা কোরআনের হক আদায় করে কোরআন তেলাওয়াত করে তারা আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনয়ন করে। কে বলেছেন? কোরআনের হক আদায় করে তেলাওয়াত করতে পারে এমন লোকের সংখ্যা সমাজে 5% ও নেই। 95 জন কোরআনের হক আদায় করে কোরআন তেলাওয়াত করতে পারে না, ঠিক কি না? কোন রাজনৈতিক দল ধরবেন, এই দলের টপ টু বটম 2-1 জন লোক খুঁজে পাওয়া যাবে কম যারা আসসালামু আলাইকুম শুদ্ধ করে বলতে পারে, বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে বলতে পারে, ঠিক কি না? বিসমিল্লাহির রহমানির রহিম সালাম দেয় কি না? এই তো ধর্ম নিয়ে রাজনীতি। এরপরে ইলেকশনের আগে বড় টুপিটা, ধর্ম নিয়ে রাজনীতি আমরা করলাম না আপনি করলেন। আসসালামু আলাইকুম সালামটা কি শুদ্ধ হলো? এই লোকের আত্তাহিয়াতু শুদ্ধ না, দোয়ায় কোন শুদ্ধ না, নামাজ শুদ্ধ না, বিবাহ শুদ্ধ না, ওর সম্পদ হলো সব জনগণের সম্পদ। এই ভদ্রলোক বাটপার বলে কোরআনের রাষ্ট্রনীতি নেই, আল্লাহ লানাতের উপরে। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন। আল্লাহ বলছেন 6 নম্বর সূরা, সূরা আল-আনআমের সূরাতুল আনআমের 57 নম্বর আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এটি পাওয়া যাবে আরো 2 জায়গায়। 12 নম্বর সূরা, সূরার নাম সূরা ইউসুফ, 40 এবং 67 নম্বর আয়াত। একই কথা 3 জায়গায় আল্লাহ বলেছেন। কয় জায়গায়? একই কথা আল্লাহ 3 জায়গায় বলেছেন। প্রথম বলেছেন সূরা আল-আনআমের 57 নম্বর আয়াতে, দ্বিতীয় বলেছেন 12 নম্বর সূরার 40 এবং 67 নম্বর আয়াতে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। তিনি বলেছেন ইনিল হুকমু, হুকমুন মানে হচ্ছে রাষ্ট্র পরিচালনার নীতি, হুকুম বিধান। এই হুকুম থেকে বলা হয় হাকিম, ওয়াকিল আরবি শব্দ বলা হয় ওয়াকিল, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা ওয়া কাফা বিল্লাহি হাসিবা। এগুলো কি কোরআনের আয়াত নয়? তোমরা কোরআনের আয়াত চুরি করে আদালত বানাও, আদালতে কোরআনের আয়াত। সূরাতুন নাহাল খুলে দেখুন। আমার হুজুরেরা তো সব আল্লাহর ওলি, ওনারা প্রত্যেক জুমায় নামাজ শেষ করার আগে দ্বিতীয় যে খুতবা দেন সেখানে সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত পড়ে শুনান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আদালতের কথা আয়াত তেলাওয়াত করে শুনান। হুজুর কখনো ভয়ে বলেন না আল্লাহর কোরআন দিয়ে আদালত চালাতে হবে, এই কথা বললে হুজুরের ইমামতি টিকে না, এজন্য হুজুর এই কথা বলে না। আপনি খুতবা শেষ করেন আদালতের আয়াত দিয়ে, কিন্তু জাতির লোকদের কেন বলেন না কোরআন পড়লে সওয়াব, আদালত কোরআন দিয়ে পরিচালনা করলে বড় সওয়াব? এই জাতির লোকেরা কোরআনকে মনে করেছে খতমের কিতাব, সওয়াবের কিতাব, তাবিজের কিতাব, রুহের মাগফিরাত রেসানের কিতাব, রমজানের খতমে তারাবির কিতাব মনে করেছে না। অথচ জাতির লোকেরা জানে না কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত না হয় তাহলে আমরা মুমিন না আল্লাহর কাছে। কোথায় পাবেন? 4 নম্বর সূরা, সূরা নিসার 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আল্লাহ নিজে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার রবের শপথ করে বলছি। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার রবের শপথ করে বলছি লা ইউমিনুন, কখনো আপনার উম্মত ঈমানদার হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কোরআন নিয়ে এসেছেন, এই কোরআন দিয়ে যদি তারা বিচার করলে আপনাকে বিচারক না মানে, দ্বিতীয়ত আপনি বিচার করার পর এই বিচারের প্রতি তারা সন্তুষ্ট না থাকে, প্রথম বিচারক মনে না করে, দ্বিতীয়ত বিচার করার পর বিচার মেনে না নেয়, তৃতীয়ত উভয় পক্ষ বিচার করার পর সন্তুষ্ট চিত্রে এই বিচার ব্যবস্থাকে মেনে না নেয়। প্রথমত রাসূল রাষ্ট্র পরিচালনার, বিচার কার্য পরিচালনার একজন অভিজ্ঞ লোক মনে যদি না করে, দ্বিতীয়ত বিচার কার্য মেনে না নেয়, তৃতীয়ত হলো বিচার কার্যের উপরে সন্তুষ্ট যদি না থাকে তাহলে তারা ঈমানদার না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। লম্বা টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে সাদা জামা পাঞ্জাবি পরলে ঈমানদার হয় না।
4 নম্বর সূরা 65 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা। জীবনে আমরা চললে ঝগড়া হয় না ফ্যামিলিতে? পাশে জমিন থাকলে মাঝে মাঝে বিএস খতিয়ানের রেকর্ড অন্যের নামে চলে যায় না? মাঝে মাঝে ঝগড়া হয় না ভাইয়ে ভাইয়ে? মারামারি হয় না? এই মারামারি, ঝগড়া, গুম, হত্যা, চুরি, এই মামলাগুলো কোথায় যায়? আদালতে। স্বাধীনতার 53 বছরেও আমরা আদালত কোরআন দিয়ে পরিচালিত করতে পারি না, ঠিক কিনা? আর ভাষা আন্দোলন হয়েছে, ভাষার সফলতা হয়েছে 1952-তে। যদি সে সময় ধরেন, আমরা স্বাধীনভাবে কথা বলতে শিখেছি, কিন্তু কথা বলার স্বাধীনতা 73 বছরে আমরা পাইনি। আর স্বাধীনতার 53 বছরে আমরা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারিনি। আল্লাহর ভাষায় আমরা ঈমানদার না। সূরা 4 নম্বর সূরা আন-নিসার 65 নম্বর আয়াত খুলে দেখুন। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, মাঝে মাঝে আল্লাহর রাস্তে খাওয়ান। কই থেকে খাওয়ান? হালাল ইনকাম করে যদি খাওয়ান সওয়াব। আর জাতির পকেটটা এই জায়গাটা নিয়ে ওই জায়গায় দেয়, এর নাম রাজনীতিবিদ। ওর থেকে নিয়ে ওরে দেয়, এর নাম রাজনীতিবিদ। এমন যদি হারাম আল্লাহর রাস্তে খাওয়ান, সেটাও জায়েজ দেয়। আল্লাহ বলছেন, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমাদের মধ্যে যে ঝামেলা হয়, ঝগড়া হয়, বিবাদ হয়, এই ঝগড়া আর ঝামেলার বিবাদের ফয়সালাকারী যদি মুহাম্মদকে মনে না করো, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, এবং মুহাম্মাদের ফয়সালা দেওয়ার পর ফয়সালাকে যদি যথাযথ মনে না করো, মুহাম্মদ ফয়সালা দেওয়ার পর ওই ফয়সালার উপরে যদি সন্তুষ্ট চিত্তে ফয়সালা মেনে না নাও, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ওয়া ইউসাল্লিমু তাসলিমার মানে হলো একেবারে সন্তুষ্ট চিত্তে মেনে না নাও। হে আমার জাতির লোকেরা, কোরআন শুধু সওয়াবের কিতাব নয়, অক্ষরে 10 নেকি সওয়াব অবশ্যই ঠিক আছে। আপনি এই কয়টি আয়াত মুখস্থ করে নামাজ রোজা জীবন পরিচালনা করা ফরজ আইন। যেই কয়টি আয়াত ধরে আপনার নামাজ চলে, জীবন চলে, কিন্তু গোটা কোরআনের আয়াতের অনুবাদ জানা বুঝা আপনার জন্য আরো বড় ফরজ আইন। কোথায় পাবেন? 47 নম্বর সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কি কোরআন বুঝবে না, না অন্তরে তালা ঝুলিয়ে দিয়েছো? এটা আপনাদের ইমাম সাহেবকে বলছেন আল্লাহ, ঠিক কিনা? ইমাম সাহেবরে বলছে না, নাকি আপনাদেরকেও বলেছে? সবাইকে বলছেন না আল্লাহ? দিন মজুর, চাষি, মাছি যারা রয়েছেন, সব শ্রেণীর লোকদেরকে আল্লাহ ডেকে বলেছেন, তোমরা কি কোরআন বুঝবে না, না অন্তরে তালা মেরে রেখেছো? এ জাতির লোকেরা অন্তরে তালা ঝুলিয়ে দিয়েছে কিনা? এখন কোরআন হলো অপশনাল, পড়লে পড়লো, না পড়লে নেই। ষড়যন্ত্র করে মক্তবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ষড়যন্ত্র করে বিগত সময় এই পর্যন্ত, সামনে কি হয় জানি না, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে কোরআনকে সিলেবাস থেকে বের করে দেওয়া হয়েছে। আলিয়া মাদ্রাসায় ক্লাস 1 থেকে কামেল মাস্টার্স পর্যন্ত পড়লে একটি লোক কোরআনের শুদ্ধ তেলাওয়াত এবং পরিপূর্ণ অনুবাদ জানার যোগ্যতা রাখে না। সামনে তার পিছনে নামাজও হতে পারে না। এমন সময় এসেছে যে অঙ্গনে যারা কাজ করছেন, কওমি উলামায়ে কেরাম, নুরানি হেফজ মাদ্রাসা, তারা যা খেদমত করছেন জাতির চাহিদার তুলনায় 5%। কত পার্সেন্ট? বাকি 95% অভাব আছে কিনা? এই অভাব মিটানোর দায়িত্ব আপনার, আমার, আপনার বাবা, আপনার মা, আমার বাবা, আমার মা। এরা তো কোরআন শুদ্ধ তেলাওয়াত জানেই না। যদি শুদ্ধ করে হক আদায় করে তেলাওয়াত করতে না পারে, 2 নম্বর সূরার 121 নম্বর আয়াত অনুযায়ী আপনার বাবা, আমার বাবা, আপনার দাদা, আপনার দাদি, এরা মুমিন না। বলেছেন কে? দ্বিতীয় বক্তব্য হলো, নবীর রেখে যাওয়া আল্লাহর প্রেরিত মহামান্বিত গ্রন্থ কোরআনুল কারীমকে যদি রাষ্ট্রের সংবিধান মেনে না নেয়, এটার মধ্যে যে নীতিমালা দেওয়া হয়েছে, মদ খেলে 80 বেদ, কোথায় পাওয়া যাবে? কোরআনে। মদকে হারাম নিষিদ্ধ করেছে কে? কোরআন।
স্বাধীনতার 53 বছরে আমরা মদকে হারাম করতে পারি নাই, আমরা কি কোরআন মেনে নিয়েছি? স্বাধীনতার 53 বছরে আমরা কোরআনের বিধান চুরি করলে হাত কাটা যাবে, আমরা কি কোরআন মেনে নিতে পেরেছি? স্বাধীনতার 53 বছরেও জেনা করলে, ধর্ষণ করলে তার 100 বেত তার পিঠে দেওয়া হবে, এই আইনকে আমরা বাস্তবায়ন করতে পেরেছি? ওই আদালতের নাম আদালতই রয়েছে, যিনি বিচার করে তার নাম হাকিমই রয়েছে, অথচ আমি সুরে সুরে পড়ি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। বিচারময় কোরআন, বিজ্ঞানময় কোরআন, বিচারের যোগ্যতা রাখে এমন কোরআনের কথা আমি তেলাওয়াত করি, পড়ি, কিন্তু কোরআনকে বিচারের জায়গা নিতে পারি না। আমি মুমিন না, মুসলমান না, আল্লাহর আসমানের নিচে একটা সরল বাটপার হয়ে বেঁচে আছি। আমি কি একটি কথা কোরআনের বাইরে বলেছি? প্রত্যেকটি কথা সূরা, আয়াত নম্বর, সূরা নম্বর দিয়ে বলেছি। খারাপ লাগলে বাসায় গিয়ে দেখেন, খারাপ লাগলে বাসায় গিয়ে দেখেন মুমিন আছেন কিনা, মুসলিম আছেন কিনা, আমি আর আপনার অবস্থাটা কোথায়, আমরা কোথায় আছি। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন আল্লাহ আলাহুল খলকু ওয়াল আমর। এটি একটি জায়গায় আছে 7 নম্বর সূরা, সূরা আল আরাফ 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন সৃষ্টি যার, সৃষ্টি করেছেন কে? আইনও চলবে তার, তার আইন আকাশে চলে, জমিনে চলে। আমরা কি আমাদের কোরআনের আইন দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে পেরেছি? পারি নাই। সুতরাং বোঝা গেল স্বাধীন হওয়ার পরেও, মুখের ভাষার স্বাধীন হওয়ার পরেও স্বাধীনভাবে কোরআনের মেসেজ আমরা পৌঁছাতে পারি নাই, বলতে পারি নাই। দেশের স্বাধীনতা, দেশমাতৃকা, দেশের সীমানা, স্বাধীন পতাকা পাওয়ার পরেও আমরা আল্লাহর কোরআনকে চুমু দিয়েছি, কোরআন দিয়ে তাহাজ্জুদ পড়েছি, কোরআনের সওয়াব বর্ণনা করেছি, কোরআনের লক্ষ লক্ষ হাফেজ বানিয়েছি, কোরআনের ইমাম বানিয়েছি, কোরআনের তাফসীর মাহফিল করেছি, কিন্তু এখনো কোরআনকে রাষ্ট্রীয় পর্যায়ে আদালতে কোরআনকে পৌঁছাতে পারি নাই, সংসদে কোরআনকে পৌঁছাতে পারি নাই, কোরআন দিয়ে আমরা বিচার করতে পারি নাই। 4 নম্বর সূরা, সূরা আন-নিসার 65 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহর কাছে আমরা মুমিন না। কে বলেছেন? দেখেন এখন প্রত্যেকটা অ্যান্ড্রয়েড সেটের মধ্যে কোরআন অনুবাদওয়ালা কোরআন অ্যাপস ডাউনলোড করা যায়, যায় না? টিপে টিপে দেখেন অবস্থা কি, টাচ করেন যে হুজুর যা বলেছে আসলে ঠিক আছে কিনা। ফাল্লা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মুহাম্মদুর রাসূলুল্লাহর এই কথাগুলো শোনার পরে ওই আবু জাহেল, উতবা, সাইবা এরা বলল যে আমরা সিদ্ধান্ত নিলাম মুহাম্মদের মাথা যে এনে দিতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কি উট? তৎকালীন সময়ে এক একটা লাল উট বিক্রি করলে বর্তমান সময়ে এক একটা বিমান কেনা যেত। পুরস্কার ঘোষণা করার পর যিনি পুরস্কার গ্রহণের জন্য দাঁড়িয়ে গেলেন তিনি হলেন ওমর ফারুক, ওমর ইবনে খাত্তাব। তিনি বললেন এই কাজটা আমি করব। এর আগে রাসূলকে শিয়াবে আবু তালেব 3.5 বছর জেলে রেখেছেন। কয় বছর? 3.5 বছর রাসূলকে জেলে রেখেছেন। কেন? রাসূল যেন এই কথাটা না বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল যেন এই কথাটা না বলেন। রাসূল এই কথাটা মক্কার কাছে বললে এরা মানুষদেরকে আগে পথে বলে মক্কার সামনে একটা পাগল আছে, গেলে তোমাকে মেসেজ দিবে, বলবে, ভালোবাসবে, খবরদার ওর কথা মানা যাবে না। তারা রাষ্ট্রীয় ফরমান জারি করলো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বিশৃঙ্খলা করে কোরআনের অনুষ্ঠানে যাওয়া যাবে না। মক্কায় ঢোকার সময় ওই ব্যবসায়ীদেরকে কানের ডিপ, তুলা, এরপরে কাপড়, সফট কাপড় কানের মধ্যে দেওয়ার জন্য দেওয়া হতো। বলল যে মক্কায় গেলে এই জাদুকরের কথা তোমরা শুনবে না। কিছু মানুষ এই কানের ডিপ, তুলা বের করে, আচ্ছা একটু শুনে দেখি অবস্থাটা কি। শুনে দেখলেন তিনি যা বলেন এই কথাগুলো কোনো কবির কবিতা নয়, স্বপ্ন দেখা কোনো কথা নয়, বরং মহান স্রষ্টা আল্লাহর বক্তব্য। তিনি বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। রাসূলের কাছে গেলেই প্রথম কোরআনের সবক দেয়। কিসের সবক দেয়? বলে যে ইকরা, পড়ো, আমার সাথে পড়ো। আল্লাহ যে আদেশটি আপনার জীবনে প্রথম করলেন, আপনি কত বড় নেতা এটা দেখার দরকার নেই, তবে আল্লাহর প্রথম আদেশটি আপনি কি মেনেছেন? আপনি কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন? আল্লাহ তো প্রথম
ওহির প্রথম কথা ইকরা পড়ো, উতলু তিলাওয়াত করো। সূরা মুজাম্মিল আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এতগুলো আদেশের পরেও আপনি কোরআন জানলেন না, কোরআন মানলেন না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা ফরজ, এটা আপনার জ্ঞানে আসে নাই। এটা আবু জেহেল বুঝে, এটা উতবা বুঝে, এটা সাইবা বুঝে। আপনি কত বড় জ্ঞান পাপী, ননসেন্স, আপনি বুঝেন না। হে আমার জাতির লোকেরা, এবার আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুযোগ সুবিধা অফার করার পরে, রাসূল সুযোগ ফিরিয়ে দেওয়ার পরে, রাসূল এই সুখগুলো ভোগ করার চাইতে তাদের যখন বিরুদ্ধের মতো লেগে গেলেন, তারা যখন রাসূলকে আর আলামিন মানলেন না, রাসূল কি তারপরে মিথ্যা বলতেন, খেয়ানত করতেন, চুরি করতেন, একজনের কথা আরেকজনকে গিয়ে লাগিয়ে দিতেন? এগুলা কোনোটাই করতেন না। বরং রাসূলকে পাগল বলার মানে হলো এই লোকটা সুযোগ হাত ছেড়ে দিয়েছে, সুযোগ পেয়েও কি করেছে, হাতছাড়া করেছে। এই লোকের জ্ঞান নেই, বুঝে না, জ্ঞান পাপী। যখন এই কথাগুলো ছড়াছড়ি তারা করলো, আল্লাহ তাআলা মক্কায় অবতীর্ণ সূরা 52 আয়াত বিশিষ্ট সূরা, সূরার নাম সূরা আল কলাম, 2 রুকু বিশিষ্ট সূরা, মক্কায় অবতীর্ণ সূরা এবং মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 68 নম্বর সূরা, সূরা আল কলাম নাজিল করেছেন। আল্লাহ বলছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নুন এটা হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন একটি বর্ণ। এর অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আমাদেরকে জানবার কোনো সুযোগ কোরআন সুন্নাহয় কোথাও দেওয়া হয় নাই। অনুমান করে বলতেও আমরা পারছি না। এর অর্থ কে জানেন? আল্লাহ। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ তাআলা নুনের শপথ করেছেন, কলমের শপথ করেছেন। ওই 4 নম্বর সূরার 65 নম্বর আয়াতে যেমন আল্লাহ নিজের শপথ করেছেন, সূরা কসাস 28 নম্বর সূরার 98 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, নবী হে, কোরআন আপনার জন্য ফরজ করে দিলাম। কে বলেছেন? ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। ওই রবের শপথ করে বলছি, আল্লাহ তাআলা নিজে বলছেন, আমি শপথ করে বলছি যে রব আপনার উপরে কোরআনকে ফরজ করে দিলেন, লারাদ্দুকা ইলা মাআদ, আপনাকে অবশ্যই আল্লাহ আপনার মাতৃভূমি মক্কায় পাঠিয়ে দিবেন। রাসূল যখন হিজরত করে মদিনায় গিয়ে মক্কার জন্য ভালোবাসায় ব্যথিত হয়ে গেলেন, নিজের কন্যাকে জীবন্ত দাফন করলেন। পরিচিত সাহাবায়ে কেরামের কন্যাগুলোকে মক্কার কাফের মুশরিকরা দাস দাসী বানিয়ে নিল, ভিটামাটি ছেড়ে আসলেন। এগুলো যখন দখল করে ফেললো, দখল কি এখন করে না আগেও করেছে? এখন যারা দখল করে, তখন যারা দখল করেছে এরা এদের আত্মীয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরতের পর সাহাবায়ে কেরামের মুহাজিরদের ঘরবাড়িগুলো দখল করেছিল আবু লাহাব, উতবা, সাইবার বংশধররা। আর এখনো একজন চেয়ার ছেড়ে দিলে আরেকজন এসে চেয়ার নিয়ে সিনাসিনি করে যারা, এরা ওদের বংশধর। সম্মানিত সুধী, এবার আমরা কোরআনুল কারীমের আল্লাহর আয়াতের দিকে যাই। আল্লাহ বলছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনাকে যারা পাগল বলেছে, আপনি পাগল নন। আল্লাহর দয়ায় আপনি পাগল নন, বরং যারা পাগল বলেছে ওরাই পাগল। ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন, আপনাকে এত বেশি প্রতিদান দেব আমি, আপনাকে এত বেশি রহমত দেব, বারাকা দেব, আপনি গুণে শেষ করতে পারবেন না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন কে? তার মানে এই যে আপনি মন খারাপ করলেন, এরা পাগল বলল, আপনাকে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় চরিত্রবান আমি ঘোষণা করে দিলাম। এরপরে কে কি বললো ওই দিকে আর তাকাবেন না, ওই দিকে আর ফলো করবেন না, সময় নষ্ট করবেন না। সম্মানিত সুধী, একটু একটু করে আল্লাহ তাআলা সামনে গিয়ে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাগল বললেন, শেষে বললেন ওয়াতাল্লিম বাদা যালিকা জানিম, যারা মুহাম্মদকে পাগল বলে এরা জারজ সন্তান। এই কথা বলার পর মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাগল বলে গালি দেওয়া,
থুতু মারা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বংশধরকে বকাবদ্ধ দেওয়ার পেছনে যে বেশি সবচেয়ে ভূমিকা রেখেছিল তিনি হলেন মুগীরা। বাসায় গিয়ে মাকে জিজ্ঞেস করলো, মা, মুহাম্মদ যে কথাগুলো বলে এই কথাগুলো 100% ঠিক হয়, সত্য হয়, সঠিক হয়। একটা কথা মুহাম্মদ বলেছে যেই কথাটা আমার ব্রেনে ঢুকে না, এই কথা তুমি ছাড়া আর কেউ বলতে পারবে না, সত্য না মিথ্যা? মা বলল, মুহাম্মদ কি বলেছে? সে বলল, মুহাম্মদ বলেছে আমি নাকি জারজ সন্তান, আমি নাকি বৈধ সন্তান না। তার মা বললেন, হ্যাঁ মুহাম্মদের এই কথা ঠিক বাবা, তোমার আব্বা ছিল পৌরসত্যহীন। দেখছেন, একজন কাফেরের লিডার, কোরআনের বিপক্ষে যারা, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলতে পারে বিশ্বাস করতো না যারা, তাদের অবস্থা দেখেন। বাচ্চা হয় না, পৌরসত্ব নাই, থাকবে কিভাবে? যৌবনকালে পৌরসত্ব সব কলেজ ইউনিভার্সিটিতে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, ঠিক কিনা? এখন আর যৌবন নাই, এখন শ্রীপুরের ট্যাবলেট খায়, বাজারে গিয়ে সেক্সের ওষুধ খায়। তো এই ভদ্রলোক যখন স্ত্রীকে বাচ্চা দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে, তখন এই মহিলা চিন্তা করেছে, এই রাষ্ট্রে, এই রাজত্বে যদি আমি টিকে থাকতে চাই, মাতৃত্ব ধরে রাখতে চাই, তাহলে যে কোনো উপায়ে সন্তান গর্ভে নিতে হবে, তাহলে সন্তান আমার এই রাষ্ট্রের ওয়ারিশ হবে, আমি কোনো মতে বেঁচে থাকার উপায় হবে, না হয় আমাকে মা ডাকার তো কেউ থাকবেই না, পরিচয় বিলীন হয়ে যাবে। এজন্য তোমার বাবার এই যে রাখাল যে ছিল, উট ভেড়া দুম্বা লালন পালনকারী, তার সাথে আমি সখ্যতা তৈরি করে একদিন রাত কাটিয়েছি, তার মাধ্যমেই তুমি গর্ভে এসেছো। এজন্যই মুহাম্মদ বলেছে অতুল্লিম বাদা যালিকা জানিম। মুহাম্মদ বলেছে যারা সন্তান, আজও যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় না, কোরআনকে রাষ্ট্র পরিচালনার উপযুক্ত কিতাব মনে করে না, ওদেরও জন্ম নিয়ে সন্দেহ রয়েছে। আল্লাহ বলছেন, আকাশ রাজি, চন্দ্রমালা, এ জমিন, জমিনের বৃক্ষলতা, যত প্রাণী রয়েছে এবং তোমরা যারা আছো, আনতুম তাখলুকুন, তোমরা কি সৃষ্টিকর্তা নাকি আমি সৃষ্টি করেছি? আম নাহনুল খালিকুন। প্রশ্নের জবাব একটাই হয়, আল্লাহ আমাকেও কে তৈরি করেছেন? আপনি করেছেন। আল্লাহ আমাকেও তৈরি করেছেন, আকাশ বাতাস সব তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, স্রোত তৈরি করেছেন, ঢেউ কখন হবে, ভাটা কোন দিকে যাবে, জোয়ারের পানি কোন দিকে আসবে, এই আইন তৈরি করে দিয়েছেন কে? সূর্য কোন দিক থেকে উঠবে, গরমের সিজনে কোথায় থাকবে, শীতের সিজনে সূর্য কোন দিক থেকে বাঁকা হয়ে উদিত হবে, কয়টায় জোহর হবে, কয়টায় সূর্য ডুবে যাবে, এই আইন সাজিয়ে দিয়েছেন কে? দিন কত ঘন্টা হবে, রাত কত ঘন্টা হবে, এই আইন সাজিয়ে দিয়েছেন কে? যদি এতগুলো আল্লাহ দেন, এবং আপনার বাবা এবং মা জানতো না যে আপনি ছেলে হবেন, যেদিন ওনারা দৈহিক সম্পর্ক করেছেন ওই দিনই আল্লাহ তাআলা আপনাকে নির্বাচন করেছেন ছেলে না মেয়ে। বরং এই মেসেজ এটাও নয়, আল্লাহ আপনার সৃষ্টির 1000 বছর আগে আপনি যে আব্দুল্লাহ, আপনি যে আব্দুল সুবহান, আপনি যে আব্দুল মালিক, আব্দুল গফফার হয়ে অমুক হবে বাবা, অমুক হবে মা, এইভাবে জন্মগ্রহণ করবেন, এই অঞ্চলে নির্ধারণ করে রেখেছেন কে? আমরা কি আমাদের সন্তানের একটা চুল বানাতে পেরেছি? একটা চুল যদি আমরা বানাতে না পারি, তাহলে আল্লাহ যে গাইডলাইন দিয়েছেন কোরআন, জাতি পরিচালনা, রাষ্ট্র পরিচালনার, কোন লজ্জায় এর বিরুদ্ধে কথা বলি? এবং যারা এই কোরআনের কথা বলে তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালমন্দ করি। আমরা তো ধর্মের ব্যবসা করি না। ধর্মের ব্যবসা করে যারা ইলেকশনের আগে তসবিহ হাতে নেয়, ধর্মের ব্যবসা করে যারা ভোটের আগে 6 বার আসরের নামাজ পড়ে, ধর্মের ব্যবসা করে যারা কাঁদো কাঁদো স্বরে বলে ভাই এবার শেষবার, আল্লাহর রাস্তায় একটু আমার দিকে তাকান, আমি আর কোনোদিন অন্যায় করব না, এইভাবে একে আমরা বলি না, ওনারা বলে। ওনারা ধর্মের ব্যবসা করে। ওই যে মাজার জিয়ারত করে সিলেট থেকে ইলেকশনের নির্বাচন প্রচারণা শুরু করে জনগণকে বুঝায়, সুফিয়ে কামেল, ওলিয়ে হামেল হয়ে গেছি, এখন শাহজালালের কবরের পাশে আছি, এই দোয়া নিয়ে বের হইলাম। কেউ আবার ওমরায় গিয়া বের হয়। এরপরে এসে প্রথম আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করে। কত বড় নিমক, হারাম এবং জালেম।